24 ঘন্টা অতিক্রান্ত করলেও এখনো কৃষককে ফিরে পাননি তার পরিবার। চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ভারতীয় ওই কৃষকের পরিবার। জানা যায়, নদিয়ার চাপড়া হৃদয়পুর সীমান্ত এলাকার বাসিন্দা নূর হোসেন শেখ কাটা তারের ওপারে 0 পয়েন্টে ভারতীয় সীমানার মধ্যেই তার চাষের জমি রয়েছে। প্রতিদিনের মতো গতকাল সকাল 9টা নাগাদ বিএসএফ গেটে তার পরিচয়পত্র জমা রেখে তিনি ভুট্টা জমিতে যান। এরপর বেলা গড়িয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরেননি। পরিবারের সদস্যরা জানতে পারেন বাংলাদেশি সৈন্যরা তাকে আটক করে নিয়ে গেছে। এরপরে বিষয়টি বিএসএফ কে জানালে কোন রকম বিএসএফ এর তরফে প্রতিক্রিয়া না পাওয়ার কারণে অবশেষে চাপড়া থানায় পরিবারের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রশাসনের তরফে বিএসএফ হেডকোয়ার্টারকে পুরো বিষয়টি জানানো হয়েছে। তবে 24 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো কৃষককে বাড়ি ফেরত না পাওয়ায় চরম দুশ্চিন্তায় কাটাচ্ছে তার পরিবার। তারা চাইছেন ওই রাজ্যের প্রশাসন এবং ভারত সরকার যৌথ উদ্যোগ নিয়ে যাতে তাদের কৃষককে বাড়ি ফেরত আনা যায় তার ব্যবস্থা করুন। আমার সামনে কি হয়েছিল ঘটনাটা? আপনারা কালকে ফটো জমা দিয়ে মাঠে গিয়েছিল, এখানকার বিয়ে সবরা চেক করলো দিয়ে আমার হয়ে চাষ করতে গেলো ভোটের হয়ে 11টার সময় খোঁজ হয়েছে, ওখানকার বিয়ে সবরা তুলে গেছে। আর কি হয়েছে আমি বলতে পারবো না। মানে বাংলাদেশের বিয়ে সবরা তুলে নিয়ে গেছে? হ্যাঁ, তুলে নিয়ে গেছে। কি করতে গিয়েছিল? ভোটটার হয়ে গেছিল চাষ। হ্যাঁ, ভোটটা প্রতিদিনই কি যায়? হ্যাঁ, প্রতিদিনই যায়। এখানকার তো অনেক মানুষই ওখানে চাষ করতে যায়। হ্যাঁ, ওখানকার তাই এই যে তুলে নিয়ে যাচ্ছে, কতটা আতঙ্কে রয়েছেন এখন আপনারা? মানে ভয়ে কতটা ভয় রয়েছে? আমার ভয় পেয়ে যাচ্ছে, ভয়ে আতঙ্ক হয়ে যাচ্ছে। ভয় রয়েছেন? কি মানে বিএসএফ এর এই গেট দিয়ে যেতে হয় তো? হ্যাঁ, বিএসএফ গেট দিয়ে যেতে হয়। আধার কার্ড জমা রেখে? হ্যাঁ, আধার কার্ড জমা রাখা আছে। বিএসএফ এর সঙ্গে কথা বলেছেন? বিএসএফ সঙ্গে কথা বলিলাম, বিএসএফরা কথা আঁকেনি। মানে ওদের কাছে তো জমা রেখেই গিয়েছিল, সেই বিষয়ে কিছু বলছে না? রেখে গিয়েছে, বিএসএফরা কিছু বলছে না। যে আপনারা বলেনি যে আমার স্বামীকে ফেরত দিন? কি বলেছে, ওরা কোনো কথাই বলছে না। তারপর কি থানায় গিয়েছিলেন? থানায় গিয়েছিলাম। থানায় জমা দিয়েছেন লিখে? হ্যাঁ, থানায় লিখে জমা দিয়েছি, থানা আসেনি। কি চাইছেন এখন আপনি? আমি আমার স্বামীকে ফেরত চাচ্ছি এখন। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? হৃদয়পুর। হৃদয়পুর। আচ্ছা, এই যে বাংলাদেশে গেলে চাষ করতে যাওয়া, এখন তো মানে যেতেই ভয় লাগবে। হ্যাঁ, যেতেই ভয় লাগছে। আপনার নাম কি? আমার নাম ভাসানী শেখ। ভাসানী শেখ? হ্যাঁ। কি হয়েছিল ঘটনা, কি জানতে পারলেন? সকালবেলা 9টার সময় ওপারে গিয়েছিল, খাবারটা খেয়ে। আচ্ছা। ওখানে ভুট্টা আছে, কলার জমি আছে, তারপরে জব আছে, গরু 2-3টে গরু আছে এখানে। আচ্ছা। এই জমি থেকে ফসল আনতে গিয়েছে। আচ্ছা। নিয়ে জব কাটছে, আর বাংলাদেশের লোক ভিডিও নিয়ে ধরে দিয়েছে। আচ্ছা। না বলছি। আচ্ছা, মানে এখান থেকে তো প্রতিদিনই চাষ করতে যায়? হ্যাঁ, এখানে আধার কার্ডে ওখানে বেঁচে আছে, ওটা শুধু চেক করে ক্যামেরা আছে, ছেড়ে দিয়েছে। আচ্ছা। ছেড়ে দিয়েছে। আচ্ছা। এবারে টাকা দিয়ে নিচ্ছে না। আচ্ছা, বিএসএফ কোনো টাকা দিয়ে নিচ্ছে না? আচ্ছা, গোটা সরা একটু ঘুরে হতো। হ্যাঁ, এ তো প্রতিদিনই যেত? হ্যাঁ, প্রতিদিন। ওখানে তো জমি আছে আপনাদের? জমি আছে, মেলা জমি আছে। কি কি চাষ করেন? ভুট্টা আছে, কলার জমি আছে। আচ্ছা। এর আগে কখনো অসুবিধা হয়নি? না, হয়নি। তাহলে কি বাংলাদেশের সঙ্গে ভারতের যে সমস্যা এখন চলছে, তার কারণেই কি বাংলাদেশ এরকম করলো মনে করছেন? মনে বলছে এখন। না, বিএসএফ কে তো আরো তাহলে নিরাপত্তা ভালো করে দিতে হবে, চাইছেন তো? স্যার, এই পার্টিটা এসেই আরাম গন্ডগোল বেঁধে দিয়েছে। আচ্ছা, এর আগে সব ঠিকঠাক ছিল? ঠিকঠাক ছিল। প্রতিদিন যাইতো গাড়ি নিয়ে, জব গাছ যাইতো, কলার ভুঁই যাইতো, ভুট্টো ভুঁই আছে, বুঝেছো, মেলা জমি আছে। স্যার, কি চাইছেন এখন আপনারা? এখন আমরা যাচ্ছে যে আমার ভাইটাকে যেন ফিরিয়ে আনে। আপনার ভাই হয়? হ্যাঁ, আমার ভাই। আপনাদেরও তো চাষের জমি রয়েছে নাকি? হ্যাঁ, আছে। আমার নাই, আমার ভাইয়ের আছে। আপনারাও তো ভয় পাচ্ছেন এখন যেতে? হ্যাঁ, ভয় পাচ্ছে, বলছে ওরম করবে তো বিছেবে, টেপ নেবে না। ভালো মানুষ যাইছে। কি চাইছেন এখন আপনারা? এখন কি চাইছেন আপনারা? এখন বাংলাদেশের লোক বিছেবে এখানে আসে, আমাদের ভারতে ঘরে কলা চুরি করে নিয়ে যায়, ধরুন বাংলাদেশের লোকজন। মানে অত্যাচার করে এখন? অত্যাচার করে এখন। আচ্ছা, বিএসএফ কিছু বলে না? না, বিএসএফ মানে ভিতরে যায় না? ভিতরেই যায় না, গেটেই থাকে। আচ্ছা, তাহলে এখন চাষ করতেও ভয় পাচ্ছেন? হ্যাঁ, ওরমকে ধরে নিয়ে যাবে, এখান থেকে জমা দিলে ফটো চেক করে নিয়ে ওখানে ধরো উনি টেপ নেবে না। এখন কি চাইছেন আপনারা?
এখন যেন 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 বাংলাদেশের লোক বিদেশ যেন এখানে যেন না ভেতরে না ঢোকে। হুম। আর আপনার ভাইকেও কি মুক্তি চাইছেন? হ্যাঁ, আমার ভাইকে যেন ফেরত দিতে আপনি যেন। কি নাম আপনার? আমার নাম হজরত শেখ। হজরত শেখ। আপনার ভাইয়ের নাম কি? আমার ভাই